আখিরাতে চলতেও টাকা লাগে। নারী রে পর্দা করো ঘরের ভিতরে, ও নারী নারী রে পর্দা করো আল্লাহর হুকুমে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم: هما جنتك ونارك. وقال تعالى في شان حبيبه ونبيه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا
محبت پوری اللهم صل على سيدنا مولانا يا إلهي দিলে খালি শুধু এই জপনা দৌগো যেতে আরবেতে যেথায় মক্কা মদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা উপায় নাই বলেন আল্লাহ সারা নবী সারা ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে কোরআন সুন্নাহ আমল চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ আলহামদুলিল্লাহ তেলিখালী নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 11তম বিশাল ওয়াজ মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত জনাব সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মৃধা আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা আবু তাহের মিসবাহ মুআজ্জাজ উলামায়ে কেরাম অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ মহোদয় সম্মানিত মুরব্বিয়ানে কেরাম উপস্থিত বিভিন্ন আঁকা বাঁকা রাস্তা দিয়ে বেরিয়ে আসা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ পর্দার অন্তরালে শ্রবণরতা আমার সম্মানিতা মা ও বোনেরা
আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই ফিতনার মধ্যেও আপনাকে আমাকে সুস্থ রেখে দুনিয়াবি সকল কাজকে ত্যাগ করে হলেও পরকালীন কিছু খোরাক জোগাড় করার লক্ষ্যে এই পবিত্র জান্নাতি মজমায় জুড়ে মিলে বসার সুযোগ যেই আল্লাহ তাআলা দান করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মাহফিল হয় আমাদের ইখলাসের উদ্দেশ্যে, আমাদের আমলের জন্য, আমল যাতে ভালো হয়, ঠিক না ভাই? দুনিয়ায় চলতে টাকা লাগে। আমি আমার প্রায় আলোচনায় বলি যে আখিরাতে চলতেও টাকা লাগে। অনেকে আমরা বলি যে না, আখিরাতে টাকা লাগবে না, সম্পদ লাগবে না, সম্পদ তো লাগবে দুনিয়াতে। আমি চিন্তা করে দেখেছি যে না, আসলে দুনিয়ায় যার টাকা পয়সা বেশি আছে তার কিন্তু বিলাসিতা একটু কম না বেশি? তো আমাদের বাংলাদেশে যার টাকা বেশি আছে তার একটু বিলাসিতা বেশি। তো ইন্ডিয়ায় যদি যান, ইন্ডিয়ায় দেখবেন যে যার টাকা বেশি আছে তারও বিলাসিতা একটু কম না বেশি? কথা বলেন ভাই, বেশি। তাহলে ইন্ডিয়ায় কি এটার নাম টাকা? নাম কি? রুপি। বাংলাদেশেরটার নাম ইন্ডিয়ারটার নাম। তো দেখবেন আপনি যদি সৌদি আরব যান, সৌদি আরব গেলেও যার টাকা বেশি আছে তার বিলাসিতা বেশি, কিন্তু ইন্ডিয়ারটার নাম কি? মানে সৌদি আরবেরটার নাম কি? রিয়াল। আমেরিকায় গেলেও দেখবেন যার টাকা বেশি তার বিলাসিতা বেশি, কিন্তু আমেরিকারটার নাম কি? ডলার। শুধুমাত্র এটা বাংলাদেশ, ওইটা ইন্ডিয়া। জায়গার পরিবর্তন আছে না নাই? জায়গার পরিবর্তনের কারণে ইন্ডিয়ায় যাইয়া রুপি হয়ে গেছে, যখন সৌদি আরব গেছে তখন রিয়াল হয়ে গেছে, যখন মানে আমেরিকা গেছে তখন ডলার হয়ে গেছে। এর মানে হলো দুনিয়ায় যার টাকা বেশি আছে তার বিলাসিতাও একটু বেশি আছে। এই হিসাবে আমি বলি যে আখেরাত একটা জগৎ, দুনিয়া একটা জগৎ, আখেরাত আলাদা একটা জগৎ। এই জগতে সব মানুষের তো যাওয়া লাগবে না? লাগবে। তাহলে ওই জগতে যদি সকলের যেতে হয়, ওই জগতে তো জীবনের শুরু হবে, আর ওইখানেও যার টাকা বেশি থাকবে তার সুখ শান্তি বিলাসিতা বেশি থাকবে। তবে জায়গার পরিবর্তন আছে না নাই? এইটার নাম হলো দুনিয়া, ওইটার নাম হলো আখিরাত। দুনিয়াটার নাম হলো টাকা, জায়গার পরিবর্তন হয়ে গেছে তো টাকার নাম পরিবর্তন হয়ে গেছে। আমাদেরটার নাম হলো টাকা। আখিরাতে যদি ভালো থাকতে চাও, আরাম আয়েশ করতে চাও, আখিরাতেরটার নাম হলো নেকি। যার নেকি বেশি থাকবে তার বিলাসিতা কম থাকবে, কম বেশি থাকবে। তাহলে নেকি কামাই করার জায়গা কোথায়? দুনিয়া। আমি প্রায় সময় দৃষ্টান্ত দেই বাজান। দুনিয়ায় মানুষ কাজ করে এক জায়গায়, ওই কাজের ফলটা ভোগ করে অন্য জায়গায়।
কথা সত্য? মাদ্রাসায় যারা চাকরি করেন, একটা মাস মাদ্রাসায় চাকরি করার পর মাস শেষে বেতন পায়, এই বেতন টাকাটা ভোগ করে মাদ্রাসায় বইসা না বাড়িতে গিয়া? সবাই কয় না? দোকানদারি যারা করেন, বাজারে ব্যবসা করে, বাজারে দোকানদারি করে, সারা দিন বাজারে ব্যবসা করেছি, ব্যবসা যেটা হইছে ওইটা বউ বাচ্চা নিয়ে বাজারে বইসা ভোগ করছে না বাড়িতে গিয়া ভোগ করছে? যারা কৃষি কাজ করেন, এবছর ধানের বাম্পার ফলন দিছে কে? কষ্ট করেছেন, জমিনে চাষাবাদ করেছেন, জমিনে মই দিয়েছেন, বন বাঁচছেন, বীজ রোপণ করছেন, এই কাজগুলা কর্মগুলা করছেন বাড়িতে না খেতে? খেতে বইসা এত কষ্ট কইরা বীজ রোপণ করছেন, পৌষ মাসে দেখা যায় আল্লাহ পাক অনেক ফসল দিছি। এখন আপনার মধ্যে, আপনাদের মধ্যে কেউ আছে নাকি যে জমিনে এত কষ্ট করলাম, ধান চাষ করলাম, জমি চাষ করলাম, ধান লাগাইলাম, বন বাঁচলাম, সার দিলাম, সব কাম করেছি জমিনে বইসা, অতএব ধান যেটা হইছে এটা আমার বউ বাচ্চা নিয়ে এই জমিনে বইসাই খাবো, এরকম কেউ আছে? ধান হইছে জমিনে, ফসল হইছে জমিনে, কর্ম করছেন জমিনে, কর্মের ফল আল্লাহ পাক এই পৌষ মাসে আপনাকে 50 মণ ধান দিয়েছেন, এই ফলটা ভোগ করবেন কোথায় যাইয়া? বাড়িতে যাইয়া। আপনারাই বলেন, আপনাদের আমাদের সকলের আসল বাড়িটা কোথায়? সন্দেহ কোনো? জান্নাত হলো আমাদের আসল বাড়ি। দুনিয়া হলো একটা ক্ষেত, এই খেতে বসে শুধু আমাদের কাজ করা লাগবে, খেতে বসে শুধু আমাদের ফল সংগ্রহ করা লাগবে। খেতে বসেই যদি আপনি ভোগ করতে যান, তাহলে বাড়ি যাইয়া কি খাইবেন? আপনার বাড়ি জান্নাতে, বাড়ি কখন যাইবেন? এখানে বসে যদি অলসতা করেন। সুতরাং দুনিয়া হলো জমিন, এই দুনিয়া হলো কর্ম করার জায়গা, এই কর্ম এখানে কইরা কর্মের ফলটা বাড়িতে দিয়া ভোগ করব। আর আপনার আমার বাড়িটা হলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আমার আল্লাহ করিম বলেছেন, বান্দারে তোমার বাড়ির দিকে তুমি দৌড়াও, তোমার বাড়ি জান্নাতে, তোমরা বাড়ি ওই জান্নাতের দিকে দৌড়াও। কে বলেছেন? বাড়ির দিকে দৌড়াইতে বলছে। এখন বাড়ির রাস্তাই তো চিনি না, কোন রাস্তায় দৌড়াবো? আল্লাহ কোরআন কারীমে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক সত্য যে রাস্তা, সরল সঠিক পথ। সিরাতাল মুস্তাকিমের এই সঠিক সোজা রাস্তাটা হলো জান্নাতের রাস্তা। এই রাস্তাটা দুনিয়ায় শুরু হয়েছে, তো এই রাস্তাটা আপনার আমার বাড়ি জান্নাতে গিয়া শেষ হয়েছে। সিরাতাল মুস্তাকিম শুধু একটা রাস্তাই হলো আপনার বাড়ি যাওয়ার রাস্তা। এই রাস্তাটা প্ল্যান দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সিরাতাল মুস্তাকিম, যেই রাস্তাটা দিয়ে আপনি বাড়িতে যাইতে চান, ওই রাস্তাটা বানাবার ইঞ্জিনিয়ার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতাল মুস্তাকিম এই আয়াতটুকু আমরা নামাজে পড়ি না? পড়ি না? এই আয়াতটু ছাড়া নামাজ হয়?
যদি নফল নামাজও পড়তে চান এই আয়াত বাদ দিয়ে পড়া সিরাতুল মুস্তাকিম, এই রাস্তাটার ইঞ্জিনিয়ার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুল মুস্তাকিম এই রাস্তাটা বানাবার লেবার হলো 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিম এই রাস্তাটা বানাবার মালামাল হলো কিতাবুল্লাহ। 1.5 লক্ষ সাহাবার মাধ্যমে, লেবারের মাধ্যমে ইঞ্জিনিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম থেকে মালামাল সংগ্রহ করি এই সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা তৈরি করেছেন। সেই কিতাবুল্লাহ, আল্লাহর সেই কিতাব আজও দুনিয়ায় আছে না নাই? আপনাদের এই তেলিখালির মানুষ যদি আজকে কিতাবুল্লাহ কোরআন থেকে বিধি বিধান সংগ্রহ কইরা এই তেলিখালি সমাজের মধ্যে কোরআনের বিধানগুলা বাস্তব দেখাইতে পারে, কায়েম করতে পারি, সমাজের সব স্তরে যদি কোরআন থেকে বিধান নিয়ে কায়েম করা যায়, খোদার কসম করে বলে গেলাম এই তেলিখালি থেকে জান্নাত পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের রাস্তা তৈরি হয়ে যাবে। কোরআন দিয়া নামাজ পড়ো, কোরআন দিয়া নামাজ পড়ো, জীবন কেন গড়ো না ও নামাজি। তুমি কোরআন বোঝো না ও নামাজি। তুমি কোরআন বোঝো না। কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের পাঠায় দিলেন প্রেসক্রিপশন স্বরূপ। ডাক্তারের কাছে রোগী নিলে ডাক্তার যেই প্রেসক্রিপশন দিয়া দেয়, ওই প্রেসক্রিপশন বাড়িতে আইনা তাবিজ বানাইয়া মাদলির মধ্যে ঢুকাইয়া গলায় লাগায়া দিলে রোগী ভালো হয়ে যায়, ঠিক না? প্রেসক্রিপশন গলায় দিলে ভালো হয় না, বরঞ্চ ওই প্রেসক্রিপশনে যেই নিয়মগুলা লেখছে ওই বিধান অনুযায়ী যদি বান্দা ওই রোগীটায় ঔষধ খায়, ওই প্রেসক্রিপশনের নিয়ম অনুযায়ী যদি সে চলতে পারে তাহলে সুস্থ হওয়ার আশা করা যায়। আজকে কোরআনে কারীম আজকে আমরা প্রেসক্রিপশন হিসাবে আল্লাহ পাঠাইছেন। তো এই কোরআনে কারীমকে আমরা এবারে সুস্থ হওয়ার জন্য অনেকে তাবিজ বানাইয়া গলায় ঝুলাইয়া সুস্থ হতে চাই, বরঞ্চ এই কোরআনে কারীম শুধু তাবিজ বানানোর জন্য নয়। কবি মাহিরুল কাদিরিন বলেছেন, তাকু মে সাজায়া जाता हो आपू से लगाया जाता हो, तबीज बनाया जाता हो, उदो के पिलाया जाता हो। কোরআন নিজে বলতেছেন, মাকিরুল কাদিরিন বলেন যে কোরআনের হয়ে বলতেছেন, আমি কোরআন আমাকে নিয়ে মানুষ তাবিজ বানায়, আমি কোরআন আমাকে মানুষ পানিতে ভিজাইয়া পানি খায়, আমি কোরআন আমাকে দিয়ে মানুষ তাবিজ বানাইয়া গলায় ঝুলাইয়া দেয়, আমি কোরআন আমাকে মানুষ চুমু খায়, চুমু খাইয়া বাক্সের মধ্যে ঢুকাইয়া দেয়, আমি কোরআন আমাকে ভিজাইয়া মানুষ পানি খায়। অথচ আমি কোরআন তো এই জন্য আসি নাই, বরঞ্চ বড় কষ্ট লাগে রে, আমি কোরআন আমাকে দিয়া মানুষ সমাজ গড়ে না, আমি কোরআন আমার দিয়া মানুষ রাষ্ট্র গড়ে না, আমি কোরআন আমার দিয়া মানুষ সংসার চালায় না, আমি কোরআন আমাকে দিয়া মানুষ আদালত চালায় না, আমি কোরআন আমাকে দিয়া মানুষ জীবন গড়ার চেষ্টা করে না, আমি কোরআন
মাজলুম হয়ে পড়ে আছি। আসলে ঠিক, কোরআন দিয়ে তো আমরা তদবির করি, এই তদবির পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চাই, অথচ কোরআন হলো প্রেসক্রিপশন। কোরআনে কি কি আছে ওইটা দেখো, ওই অনুযায়ী জীবন গড়ো, তো তোমার ঘর থেকে তোমার বাড়ি পর্যন্ত রাস্তা তৈরি হয়ে যাবে। তো ভাইরা আমার, আমি অন্যদিকে চলে যাচ্ছি। এই কোরআনে কারীম থেকে সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারীমা আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। কথা কার? কষ্ট হয় না তো আপনাদের? কথা হলো আল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, এই আয়াত আমরা নামাজে বারবার পড়ি। এই আয়াত কেউ লেখা আবার তাবিজ বানাইয়া গলায় ঝুলায়, অথচ এই আয়াতে এতবার জীবনে পড়লাম, কিন্তু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কি মেসেজ দিছে সেটা আমরা বোঝার চেষ্টা করি না। বরং সমাজে দেখা যায়, আগের দিনে চিঠির প্রচলন ছিল। চিঠি, সন্তান যদি ঢাকা থেকে মায়ের কাছে চিঠি পাঠাইতো, মা পড়তে পারতো না। আগের দিনের মায়েরা বেশি মূর্খ ছিল। ওই মা ওই সন্তানের চিঠিটা পাইয়া চুমু খাইতো, বুকে লাগাইতো, নিজে পড়তে জানে না। পাশের বাড়ি একটা 3তে পড়া 4-এ পড়া বাচ্চার কাছে গিয়ে বলতো, বাবা আমার এই সন্তানের চিঠিটা পড়া শোনাও, ঢাকা থেকে পাঠাইছে। ওই 4-এ পড়া বাচ্চাটা চিঠিটারে পড়তো। সর্বপ্রথমে মা তোমাকে সালাম জানায়, ও মা 3 মাস হয় তোমার বাড়ি রাইখা আসছি, তোমার স্বাস্থ্যটা কেমন জানি না মা। ও মা তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা, আব্বাকে বাহিরে বেশি ঘুরতে ফিরতে দেবা না, ঠিক মতো তুমি ঔষধ খাবা, আমার জন্য দোয়া করবা। এইভাবে লাগতো না? এই কথাগুলো 3-তে পড়া 4-এ পড়া বাচ্চাটা পড়তো। আর যেই ছেলে চিঠি পাঠাইছে ওই ছেলের মা এই কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছতো আর কাঁদতো, আরে আমার পোলায় পাঠাইছে। এই মহব্বতে নিজে মূর্খ, ওই চিঠি শুনতো, আবার বাড়িতে যাইতো, পরের দিন আর একটা বাচ্চার কাছে গিয়ে দিত, একটু পর বলে শুনলেন কালকে, বলে শুনছি, এরপর আমার মনে চায় আমার কলিজার সন্তানটাই পাঠাইছে, মনে চায় বারবার শুনি। একটা মানুষ মূর্খ হইয়াও নিজের সন্তানের চিঠিটা এক পর্যায়ে শুনতে তার মুখস্থ হইয়া যায়। ওই মায়ের জন্য সন্তানের যেই মায়া, সন্তানের জন্য মায়ের যেই মায়া, তার চাইতে বান্দার জন্য আমার আল্লাহ পাকের মায়া কম না বেশি? ওই আল্লাহ লাউহে মাহফুজ থেকে 30 পারার একখানা চিঠি লেখা আমার নবীর মাধ্যমে বান্দার কাছে পাঠাইয়া দিয়েছে। আমার আল্লাহ জানাইয়া দিয়েছে, বান্দারে আমি এই চিঠির মধ্যে সব তোমারে জানাইয়া দিলাম, তুমি এইভাবে জীবন গড়বা, এইভাবে ব্যবসা করবা, এইভাবে বিয়ে শাদী করবা, এইভাবে পরিবার গঠন করবা, এইভাবে আমার এই প্রেসক্রিপশন অনুযায়ী তুমি যদি চলতে পারো, তাহলে তোমার ভয় নাই, টেনশন নাই, তুমি সিরাতাল মুস্তাকিমের রাস্তা দিয়া জান্নাতে যেতে পারবা। অথচ আমাদের মধ্যে দেখা যায় 80 বছর 90 বছর হয়ে গেছে। ও মুরব্বী বাবাজিরা, কষ্ট নেবেন না, পর্দার অন্তরালের মা গো, জীবনে অনেক কিন্তু কাওয়ালি মুখস্থ করছো, অনেক গান মুখস্থ করছো, অথচ 70 বছর বয়স হয়ে গেছে,
ওই চিঠির মধ্যে 30 পারা কোরআনের মধ্যে আমার আল্লাহ তোমারে কি কি লেখা পাঠাইছে আজ পর্যন্ত দেখলা না। কষ্ট হয় আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই চিঠির মধ্যে একখানা সংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ওয়াকাদা মানে রায়, ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন রায় ঘোষণা করলেন। রায় দেওয়ার কাজ হলো বিচারকের। বিচারক মামলার রায় দিয়া দেয়। আদালতে মামলা হয়, ওই মামলায় বিচারক যদি ফাঁসির রায় দিয়ে দেয়, ওই আসামি আবার হাইকোর্টে আপিল করতে পারে। হাইকোর্টেও যদি ফাঁসির রায় বহাল রেখে দেয়, আবার আর একটা জায়গা আছে সুপ্রিম কোর্টে ফাঁসি থেকে বাঁচার জন্য আপিল করা যায়, যায় না? কিন্তু আমার আল্লাহর আদালত এমন আদালত, আমার আল্লাহর আদালতে যদি একবার কারো জাহান্নামের রায় হইয়া যায়, এমন কোন আদালত নাই যে আদালতে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপিল করা যায়, আছে? তাহলে আল্লাহ পাকের আদালত, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হলো আহকামুল হাকিমিন। আল্লাহর উপরে আর কোন বিচারক নাই। ওই আল্লাহ পাক আল্লাহর আদালতে রায় দিছেন। রায় ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের রায়। কার রায়? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। একমাত্র বিচারক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর আদালতে রায় দিলেন, তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, আমার আদালতে ফয়সালা হইয়া গেছে, দ্বিতীয়বার আর কোনো আপিল চলবে না। আমার ফয়সালাটা হলো, বান্দা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না। এই ফয়সালা কার? আল্লাহর আদালতে এই রায় দিল, বান্দা শোনো, দুনিয়ায় যত পাগলামি করো, ইবাদত কিন্তু আমি আল্লাহর করতে হবে, এছাড়া কারো ইবাদত চলবে? এই জন্য আমি প্রায় সময় কিন্তু বলি যে ভাই, বহু মানুষ আছে পীরের ইবাদত করি, আছে না? শয়তানের গোলামি করি। আপনি বলতে পারেন আমি কারো গোলামি করি না, মসজিদেও যাই না, মন্দিরেও যাই না, আমি আমার চিন্তায় আছি, এমন একদল আছে না? ভালো করে বোঝেন, আপনি যদি মসজিদে না যান, হক্কানি পীরের দরবারে না যান, তাতে কি হইছে? আপনি যদি আল্লাহর গোলামি না করেন, অটোমেটিক আপনি শয়তানের গোলাম। কষ্ট হইছে? কষ্ট নিয়ে না, আমি তো কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ আমি আমাকে বলতেছি। এই জন্য ভাই, বহু মানুষ আছি পীরের গোলাম হয়ে গেছে। অনেকে অলরেডি বইলেই ফেলায় যে আমি আমার পীরের গোলাম, আমার পীর যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। আছে না? এমন আছে না ভাইরা আমার? এই জন্য দেখেছি উত্তর অঞ্চলে 8-10 জন লোক মসজিদে বৈশা, দাড়ি টুপি জুব্বা লইয়া, জিকির আজকার কইরা, 2 হাত উঠাইয়া পীরের দরবারের দিকে তাকাইয়া কান্দে আর বলতেছে, বাবা তোমার কদম ধইরা কান্দতেছি। কার কদম ধরছি?
কি এই সিরাতুল মুস্তাকিমের রাস্তা আছে না জাহান্নামের রাস্তা? মাফ করো, মাফ করো দয়াল বাবাজি। সুবহানাল্লাহ। মাফ করার ক্ষমতা কার? মাফ চাইছে কার কাছে? তাহলে যদি দাড়ি টুপি আর জুব্বা লইয়া কিয়ামত পর্যন্ত চোখের পানি ফালাইয়া বাবা বাবা কইয়া কান্দে, সিরাতাল মুস্তাকিমের রাস্তা খুঁজে পাবে না। এজন্য আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন তার আদালতে, বান্দা আমি আমার চূড়ান্ত রায় ঘোষণা করলাম, দুনিয়ার মধ্যে যদি ইবাদত করো একমাত্র আমার ইবাদত করবা, আমি ছাড়া অন্য কারো গোলামি করতে পারবা না। সংক্ষেপে বলে যাই, ইবাদতের আর বিধান দিলাম না, বিস্তারিত বললাম না, যেহেতু আমি স্বল্পের মধ্যে শেষ করব। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রায় ঘোষণা করলেন ইবাদত হবে আমার। এর পরবর্তীতে আল্লাহ বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আমার রায় হলো ইবাদত করবা আমার, আমার ইবাদতের পরই তোমার মা বাবার ইহসান করবা। কার ইহসান করবা? এখন অনেক জায়গায় কথা বইলা দেখছি, যখন মা বাবার কথা বলা শুরু করি অনেকে উঠতে হাঁটা বাজায়। যারা উঠতে হাঁটতে যায় আমি মনে মনে ভাবি, মনে হয় তার বাপ ছেলে সম্পর্ক ভালো ভালো না, যার কারণে সহ্য হয় না উইটা হাইটা গেছে। আপনার যদি সহ্য নাও হয়, কথা তো আল্লাহর, যার কারণে আমার বলা লাগবে লাগবে। কারণ কথা কে বলেছেন? নামাজ পড়া যেমন ফরজ, ঈশান নামাজ যেমন আপনার জন্য ফরজ ইবাদত ছিল, ঠিক আপনার মা বাবার ইহসান করা সন্তানের জন্য নামাজের মতোই একটা ফরজ ছিল। অনেক মানুষ নিজের চোখে, এক ভাইকে দেখেছি বিকাল বেলায় বাবার সঙ্গে লাগছে, বাবারে নিজের চোখে দেখছি বাঁশ দিয়া লড়ান দিছে, বাঁশ একটা পোলায় লইয়া বাপের লড়ান দিছে। বাপে ভয়ে ঘর সাইরা আর এক বাড়ি গিয়া 7 দিন রয়েছে। আর ওই পোলায় বাপের লড়ান দিয়া গোসল কইরা বউরে কয় আমার ব্যাগটা দে, তাড়াতাড়ি মহফিলে যাওয়া লাগবে। মহফিলে যায়, চিন্তা করছেন? তাহলে মনে করছে মাহফিলে যাওয়াটা আমার ফরজ, নামাজ পড়া যা ফরজ, কিন্তু বাপ কি? ওরা তো কিছুই না, বাপ কিছুই না। অথচ আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আমার ইবাদত করছো তো তোমার মা বাবার ইহসান করো। আমার ইবাদতের পরের স্থানই মা বাবার ইহসান। নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার ইহসান করা নামাজের মতোই একটা ফরজ। অথচ এই বিষয়টা আমরা একেবারে একেবারে হালকা মনে করি, যে মা বাপ কি, মা বাপ ওরা তো কিছুই না। অথচ আমরা জানি, কষ্ট হবে না তো ভাই? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকের প্রিয় বান্দাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। 2 নম্বর হলো সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। এই 2টা কথা ভালো করে বুঝবেন। একটা হলো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের দোয়া আল্লাহ পাক কবুল করে, 2 নম্বর হলো সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল করে। কথাটা বুঝাইতে পারছি? তাহলে দেখেন এইখানে আমরা যারা আছি, আমাদের মধ্যে আল্লাহ পাকের প্রিয় বান্দা কে আমারে দেখাই দিতে পারেন? দলিল দিয়ে দেখান লাগবে, দেখাইতে পারবেন? তো অনেকে আমরা মনে করি পোলা পরীক্ষা দেবে তো একটু দোয়া চাইতে যাওয়া লাগে, তাহলে ইমাম সাহেবের দ্বারে যাই। ইমাম সাহেবের কাছে কেন যায়? যে সে মনে করে যে ইমাম সাহেব ভালো আল্লাহর প্রিয় বান্দা হইতে পারে, অতএব সে দোয়া করলে দোয়া কবুল হইতে পারে, এই জন্য হুজুরের দ্বারে যায়।
কিন্তু ইমাম সাহেব যে আল্লাহর প্রিয় বান্দা এর কোন দলিল আছে? নাই। কে আল্লাহর প্রিয় বান্দা আমরা কেউ চিনি না, তবে ধারণা করি যে আল্লাহর প্রিয় বান্দা হইতে পারে। পিসাব হুজুরে আল্লাহর প্রিয় বান্দা দলিল আছে, তবে আমরা ধারণা করি যে আল্লাহর প্রিয় সে হইতে পারে। কিন্তু সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়। এখন যার যার মা বাপ সে কি চেনে? মনে করে চেনে? ভালো করে বোঝেন কথাটা। আপনার বাপের কি আপনি চেনেন না? আমি কি আমার বাপের চিনি না? তাহলে আল্লাহ রাসূল বলেছেন মা বাপ যদি তোমার জন্য দোয়া করে তোমার দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু প্রিয় বান্দাকে তা তো চিনি না, মা বাপের তো চিনি। অথচ মা বাবার কাছে কেনা দোয়া চাইতে গেছে, যেখানে দোয়া চাইলে নিশ্চিত দোয়া কবুল হবে। বাবা যদি বেনামাজিও হয়, মা যদি বেনামাজিও হয়, সন্তান মায়ের কাছে দোয়া চাইলে দোয়া কবুল হবে যদি মা বেনামাজিও হয়। কারণ আমি তো জানি যে এটাই আমার মা। এরপরেও হুজুরের কাছে দোয়া চায়, মায়ের কাছে যায় না। পারলে মায়ের ধইরা ঘর থেকে বাইর করে দেয়। এলাকার যুবক ভাইরা ভালো করে শুনে নাও, তোমার কোন ব্যবহারে, তোমার কোন কর্মে যদি তোমার মা তোমার বাবা দিলে আঘাত পেয়ে যায়, তুমি আলেম হইতে পারো, ইমাম হইতে পারো, মুফতি হইতে পারো, বুজুর্গ হইতে পারো, খোদার কসম করে বলে গেলাম মা বাবার দিলে আঘাত দিয়া আলেম হইতে পারো, বুজুর্গ হইতে পারবা, সমাজের নামি দামি লোক হইতে পারবা, কিন্তু ঈমান নিয়া মরতে পারবা না। তাহলে যার ঈমান নাই তার কোনো দাম আছে? ঈমান আমল বিনা তোমার মরণ যদি হয়, ওই কবরে গিয়ে তোমার কি হবে উপায়? ঈমান আমল বিনা তোমার মরণ যদি হয়, ওই কবরে গিয়ে তোমার কি হবে উপায়? কি করলা দুনিয়াতে, কেমনে করলা বসবাস, ওই কবরের ফেরেশতারা করবে না তা জিজ্ঞাস। কি করলা দুনিয়াতে, কেমনে করলা বসবাস, ওই কবরের ফেরেশতারা করবে না তা জিজ্ঞাস। সওয়ালের জবাব যদি সঠিক তোমার না হয়, ওই কবরে গিয়ে তোমার কি হবে উপায়? ঈমান আমল বিনা তোমার মরণ যদি হয়, ওই কবরে গিয়ে তোমার কি হবে উপায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হয় আপনাদের? এবারে আসেন, বন্যা যখন হয়, বন্যা রাস্তা দিয়া হেঁটে যাচ্ছেন বাজারের দিকে, হঠাৎ করে বন্যা ছুটছে, হাতের ছাতিটা বন্যা দেখে আগলা কইরা ধরেন না, বুকের সঙ্গে শক্ত কইরা ধরেন। তাহলে ঈমান নামক একটা ছাতা আপনার আমার আছে। বর্তমান দুনিয়ায় গুনার বন্যা চলতেছে, সব জায়গায় গুনার গুনাহ। এই গুনার বন্যা যেহেতু চলতেছে, এই সময় আপনার ঈমানের ছাতাটার যদি শক্ত করে ধরে রাখতে না পারেন, তাহলে ঈমান নিয়ে মরতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীজির সাহাবী হযরত আলকামা, নবীজির একজন সাহাবী আলকামা, কষ্ট হবে না তো ভাই? আলকামা অসুস্থ হয়ে পড়ছে। এবারে নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা তো অসুস্থ, মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে। আল্লাহর রাসূল হযরত বেলাল সহ কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে আলকামাকে দেখতে গেলেন।
আলকামাতে দেখতে গিয়া দেখতেছেন আলকামা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী আলকামাকে কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবানে কালেমা উচ্চারণ হয় না। নবীজি আমার বলতেছেন কি ব্যাপার বুঝলাম না। আলকামা তো নামাজি সাহাবী, আমলওয়ালা সাহাবী। আলকামার তো কোনো আমলে সমস্যা ছিল না, ব্যাপারটা কি? মুখে কালেমা আসে না কেন? ইমানের কালেমাটা বিদায় কালে কেন বলতে পারে না? ব্যাপারটা কি? আল্লাহর নবী এবার সাহাবী উপস্থিত সাহাবীদের বললেন, ও সাহাবীরা রে, দেখ আলকামার মা বাবা বেঁচে আছে কিনা আমার কাছে নিয়ে আয়। এবারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা নাই, তবে তার বৃদ্ধা মা বেঁচে আছে। আল্লাহর রাসূল বললেন, তারে নিয়ে আস। আলকামার মা, বৃদ্ধা মা, তারে নিয়ে আইছে। এবার আলকামার মাকে জিজ্ঞাসা করলো, ও আলকামার মা, তোমার ছেলেটার উপরে তোমার কোনো কষ্ট আছে নাকি? ছেলেটা তোমার কেমন ছিল? মায়ের সাক্ষী দেয় আমার ছেলে আলকামা নামাজ রোজা করতে কোনো সমস্যা ছিল না, তবে আমার কলিজার টুকরা সন্তান আলকামা, ওরে আমি জীবনে অনেক কষ্ট করে করে তিলে তিলে বড় বানাইছি। আমার আলকামা বড় হওয়ার পর ওরে আমি নিজে বিবাহ শাদী করাইছি। আজকে আমার ওই পুত্রবধূর কথা মতো আমার সন্তান আলকামা আমার উপরে অত্যাচার করে, নির্যাতন করে। আমার আলকামা আমারে ঘর থেকে বের করে দিছে। ও নবী আমার, আমি মনের কষ্টে আলাদা থাকি, আমার সন্তান আলাদা ঘুমায়। আল্লাহর নবী বললেন, ও বুড়ি, তুমি তোমার সন্তানটারে মাফ কইরা দাও। সন্তান তোমার উপরে নির্যাতন করছে, জুলুম করছে, গালিগালাজ করছে, ঘর থেকে বের কইরা দিছে। আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। ও আলকামার মা, তুমি তোমার সন্তানটারে ক্ষমা করে দাও। আলকামার বৃদ্ধা মা বলতেছে, না, আমি ওরে ক্ষমা করব না। আল্লাহর নবী বলে, আরে যদি মায়ের সন্তানের ক্ষমাই না করে, ওই সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহর নবী একটা কৌশল অবলম্বন করলেন। সাহাবীদের বললেন, যাও তোমরা কিছু লাকড়ি নিয়ে আসো, লাকড়ি। এবারে তারা লাকড়ি নিয়ে আসলো। লাকড়ি নিয়ে আসার পর আল্লাহর রাসূল বললেন, মায়ে যেহেতু সন্তানের মাফ করবে না, এই আলকামা তো জাহান্নামের আগুনে জ্বলবে, তাহলে আমি দুনিয়ায় বৈশাই এর আগুনে জ্বালাইয়া দেই। এই কথা বইলা আগুনে পোড়াইয়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কারণ নবী আমার জানেন, সন্তান যত বড় অপরাধী করুক না কেন, মা কোনদিন ওই সন্তানকে ক্ষমা না কইরা পারে না। আল্লাহর নবীকে বুড়ি মা দেখতেছেন, এবারে তার সন্তান আলকামারে আগুনে পোড়াইয়া দেবে। এইবারে বুড়ি মা চিন্তা করছেন, আরে আমার সন্তান আলকামারে বুঝি আগুনে পোড়াইয়া দেবে, আমি মা দুনিয়ায় থাকতে আবার আলকামারে আগুনে জ্বলতে দেব না। আলকামার মা এবারে নবীজিকে বলে, আমার সন্তানটারে আমার চোখের সামনে আগুনে পোড়াইয়া দেবে, আমি মা হয়ে সইতে পারব না। নবী আমার গো, আমি মা ওর সব অপরাধ ক্ষমা করে দিলাম। এবারে বুড়ি মা যখন জবান দিয়া বলছে, আমি আমার সন্তানটারে মাফ কইরা দিছি, যখন মায়ের সন্তানটারে মাফ কইরা দিছে, সঙ্গে সঙ্গে আলকামার জবানে কালেমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
এই জন্য একটা ওয়াজ অন্তত অন্তরের মধ্যে ঢুকাইয়া নাও। তুমি যত বড়ই নামাজি হও আর বুজুর্গ হও, তোমার দ্বারা যদি মা বাবা কোনো আঘাত পায়, তুমি ঈমান নিয়ে মরতে পারবা না। মাতা পিতা এমন ধন বুঝলি না রে মরিয়া গেলে বুঝবি রে করিবি স্মরণ। ও এলাকার যুবক ভাই, আজকে তুমি বাসায় বৈশা মা কইয়া ডাক দাও আর সঙ্গে সঙ্গে জবাব পাও। আজকে যদি তুমি আব্বা কইয়া ডাক দাও, সঙ্গে সঙ্গে বাবার জবাব পাও। এমন একটা সময় আসবে মাহফিল থেকে বাসায় যাইয়া মা যেই খাতে ঘুমাইছে মায়ের খাটটা দেখবি, ওই মায়ের কোনদিন দেখবি না। এমন একটা সময় আসবে বাসায় যাইয়া 1000 বার মা 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 কইয়া ডাকবি, 1000 বার ডাক দিবি, একটা সারা পাবি না। আজকে যার মা নাই সে যদি 1000 বার মা কইয়া ডাক দেয়, কোনো জবাব পায় না। তুমি তোমার মায়ের পিছনে টাকা খরচ করতে চাও না, বাবার পিছনে টাকা খরচ করতে চাও না। বহু মানুষ আছে চাকরি করে, লক্ষ লক্ষ টাকা কামাই করে, আবার গিয়া বলে হুজুর মায় যখন ছিল টাকা কামাই করতে পারি নাই, মায়ের একটা ঔষধ পর্যন্ত দিতে পারি নাই। আজকে এত টাকা কামাই, ইচ্ছা করলে আমার মাকে স্বর্ণ দিয়ে সাজাইয়া রাখতে পারতাম। আজকে আমার বিবির স্বর্ণ পরাইয়া সাজাইয়া রাখি, সন্তান গুলারে দামি দামি পোশাক পরাই, কিন্তু আমার কলিজে ঠান্ডা হয় না। কারণ আমার মা কত কষ্ট করে গেছে। বারবার আমার মায়ের কষ্টের কথা মনে পড়ে যায়। ভাইরা আমার, এজন্য আল্লাহর রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও যুবক ভাই, তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। নবী আমার বলে, যুবক রে, তুমি ইচ্ছা করলে তোমার মা বাবার খেদমত কইরা দুনিয়ায় থাকতে জান্নাতের মালিক হইতে পারো, আবার ইচ্ছা করলে মা বাবার তালে আবাদ দিয়া দুনিয়ায় বৈশাই তুমি জাহান্নামের মালিক হইতে পারো। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকে সকালবেলা কিতাবের ভিতরে একটা ঘটনা দেখলাম। ইরাক থেকে এক লোক খবর পেয়েছে সিরিয়ায় নাকি একজন মুস্তাজাবুদ দাওয়া আছে। মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করলি নাকি দোয়া কবুল হইয়া যায়। সবাই জানছে, খবর হয়ে গেছে। এবারে সিরিয়ায় একটা লোক আছে, যেই দোয়া করে সেই দোয়াই কবুল হইয়া যায়। এবার ইরাক থেকে ওই লোক চিন্তা করলো, দোয়া করলে যেহেতু কবুল হইয়া যায়, তাহলে আমি একটু যাব, লোকটা কেমন আমি তারে দেখতে যাব। এবার ইরাক থেকে ওই লোকটা একটা উটের পিঠে আরোহণ করে তারপরে সিরিয়ায় রওনা দিছে। সিরিয়ায় ঢুইকা রাস্তায় রাস্তায় মানুষের কাছে জিজ্ঞাসা করে, মুস্তাজাবুদ দাওয়া সেই লোকটা দোয়া করলি কবুল হয়ে যায়, তার বাড়ি কোথায়? মানুষ বলে তার সামনে যান, সামনে গেলে দেখবেন। সামনে জিজ্ঞাসা করেন, সামনে আগাইতে আগাইতে এক জায়গায় তাকায় দেখে রাস্তার পাশে একটা লোক 2টা শুয়ার সাবান দিয়া গোসল করাচ্ছে।
এবারে লোকটায় সাবান দিয়া দুইটা শুয়ার সুন্দর ভাবে আদর যত্ন করে গোসল করায়। ওই লোকটার কাছে গিয়া ওই উঠের সাওয়ারি বলতেছেন, ভাইজান আমি একটু কথা বলবো। বলে বলেন, কি বলবেন? বলে আমার কথা হলো, আপনাদের এই সিরিয়ায় একজন লোক আছে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়ে যায়। ওই লোকটা কেডা, আপনি চেনেন? তখন ওই লোকটা শুয়ার গোসল করায় আর বলতেছে, এই লোকটা তো আমি নিজেই। আপনি নিজে কেমনে হন? বলে হ্যাঁ, আমি যেই দোয়া করি আল্লাহর কাছে সেই দোয়াই আল্লাহ কবুল করে। আমি দেখেন যত ধন সম্পদ সব আল্লাহর কাছ থেকে চাইয়া আনছি, আল্লাহ আমার সব দোয়া কবুল করে। বলে আপনি শুয়ার গোসল করান আর আপনার দোয়া আল্লাহ কবুল করে, এটা সম্ভব? শুয়ার পালাই তো ঠিক না। কথা যখন বলছে সঙ্গে সঙ্গে ওই লোকটা শুয়ার দইলা দইলা সাবান দিয়া গোসল করায় আর সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে কান্না শুরু করে দিস। আর ইরাক থেকে যে লোকটা গেছে তারে বললেন, ভাই আপনি এই দুইটার শুয়ার বললেন না, কারণ এই দুইটা শুয়ার না, এই দুইটা হলো আমার মা বাপ। বলে কেমনে বাবা? শুয়ার মা বাপ হয় কেমনে? আমার মা বাবা জীবনে অনেক অন্যায় করেছে। আমার মা আর আমার বাবা জীবনে এত বড় নাফরমানি করছে, যার কারণে আল্লাহ পাক গুসা হইয়া গজব দিয়া আমার মায়েরে আমার বাবারে শুয়ারে পরিণত করে দিছে। কিন্তু আমার মা বাপ তো তাদের অপকর্মের কারণে, অন্যায়ের কারণে শুয়ার হইয়া গেছে। শুয়ার হইলে কি হইবে? আমার তো মা বাপ, আমি তো আমার মা বাবারে ফালাইতে পারি না। আল্লাহর সঙ্গে অপরাধ করছে, আল্লাহ বুঝবে আমার তো মা বাপ। এখন শুয়ার হইলে তো আমার মা আমার বাপ। এই জন্য চিন্তা করছি, অন্যায় করছে আল্লাহর সঙ্গে বিচার করবে আল্লাহ। আমার তো মা বাপ, আমার তো দায়িত্ব আছে। সুতরাং আমি আমার মার বাপ মনে কইরা এই শুয়ার দুইটারে গোসল করাই, আদর করি, যত্ন করি, খাওয়া দাওয়া করাই। আমার মা বাবা হিসাবে আমি এই শুয়ার দুইটারে যেই যত্ন করি, এই অবস্থা দেখা আমার আল্লাহ এত খুশি হইয়া গেছে যে ওর মা বাবার অপকর্মের কারণে ওরে শুয়ার বানাইয়া দিছি। এরপরেও তার সন্তান ওই মা বাপের বলে নাই, আমার আল্লাহ আমার উপরে এত খুশি হইয়া গেছে, যার কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিয়েছে। আমি এখন আল্লাহর দরবারে যত দোয়া করি সব দোয়া আমার আল্লাহ কবুল করে না। মা কেন এত দামি যুব জানে না তো কেউ, মা কেন এত দামি বোঝে না তো কেউ। মা আল্লাহ তাআলা এত দামি করে বানাইছেন, কারণ ওই মা যদি বলে বাবা তোর জন্য দোয়া কইরা দিলাম, আপনি ওই দোয়ার দিকে তাকাইয়া সামনে আগাইবেন যে না আমার মা তো আমার দোয়া করছে, বাবা তো আমাকে দোয়া করছে। কারণ আপনি এমন একটা সময় ছিল, যুবক ভাইরা ভালো করে শুনে রাখো, এমন একটা সময় কিন্তু গেছে তুমি আমি একেবারে অবুঝ ছিলাম, ছোট্ট ছিলাম। আমি আমার বাচ্চারে দিয়ে আমি যেটা বাস্তবে দেখি, বাচ্চা যদি বেশি কান্নাকাটি করে মনে চায় যে ওরে কয়েকটা থাপ্পড় দেই। বাচ্চাই শীতের রাত্রে যখন বিছানায় প্রস্রাব করে, বাচ্চার বয়স 3 বছর, বারবার কান্নাকাটি করে প্রস্রাব করে, আমি ওই খাটের মধ্যে শুয়া যদি রাতের বেলা আমার বাচ্চাটার গলা চাপ দিয়া ধরি, বাচ্চাটা মারা যাইবে, যাইবে না? গলা চাপ দিয়া, কারণ বাচ্চাটা তুই এত আমারে জ্বালাও, আমার এত কষ্ট দাও, আমার আর সহ্য হয় না। আমি ইচ্ছা করলে ওরে কিন্তু ল্যাপ দিয়ে চাপ দিয়ে ওরে মারিয়ে ফেলাইতে পারতাম, কিন্তু কেউ মারছে। মা এত কষ্ট করে মায়ের এত গালি দেয়, এত কষ্ট দেয়, এরপরে মা কিন্তু ইচ্ছা করলে ওরে গলায় চাপ দিয়ে গোপনে মারিয়ে ফেলাইতে পারতো, কিন্তু মায় মারে না। মাই কিন্তু মারে না। আপনার যখন ছোটবেলা সর্দি হয়েছে, ঠান্ডা লাগছে,
ওই সময় যদি মা আপনার যত্ন নেওয়াটা বন্ধ কইরা দেয়, ওই এলাকার যুবক ভাই ভালো কইরা বুঝা নাও, তোমার বাচ্চার যখন ঠান্ডা লাগে, জ্বর হয়, ওই সময় তোমার স্ত্রী যদি তোমার সন্তানের খেদমত না করে, তাজিম না করে, সেবা না করে, তাহলে 3 দিন মাত্র সেবা বন্ধ কইরা ফেলে বাচ্চাটা মরবে। কিন্তু সেবা তো বন্ধ করে না। তাহলে তোমার বাচ্চার দিকে তাকাইলি তো তুমি বুঝতে পারো, তুমি যখন ছোট ছিলা তোমার মাও কিন্তু ইচ্ছা করলে তোমারে মারতে পারতো, কিন্তু মারে নাই। বরং তুমি মাসুম ছোট্ট বাচ্চা, অসুস্থ হইছো, নিউমোনিয়া হইছে, হসপিটাল লয়ে গেছে, ডাক্তার বলছে রোগী বাঁচবে না, বাচ্চাটা মারা যাইবে। ওই সময় তোমার মা, তুমি একেবারে ছোট্ট বাচ্চা, ওই সময় ডাক্তার যখন বলেছে রোগী আর টিকবে না, তখন ওই মা কোন মানুষের সামনে বসে লজ্জা করে নাই, বরং ওই মা নিজে হসপিটালের ওই ফ্লোরে সেজদা দিয়া কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমারে লইয়া যাও, কিন্তু আমার সন্তানটারে বাঁচাও। বলে কি বলে না, আমার নিজের কলিজার টুকরা বাবা একবার না অন্তত 100বার আমাকে বলেছে, আব্বুরে তোরে যেন আমি কোন সময় বেজার মুখ দেখি না, কারণ আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ যেন আমার হায়াত দিয়া তোরে বাঁচাও। আমার জীবনে বন্ধু বান্ধবের অভাব নাই, আজ পর্যন্ত আমার কোন টিচার আমাকে বলে নাই যে বাবা আল্লাহ যেন আমার হায়াত দিয়ে তোরে বাঁচায়। আমার এত অন্তরঙ্গ বন্ধু আছে, কোন বন্ধু আমারে কইল না যে দোস্ত আমার হায়াত দিয়ে যেন আল্লাহ তোরে বাঁচায়। শুধুমাত্র পাইলাম মার বাবা বারবার বলে, আমরা তো বুড়ো হয়ে গেছি, বাঁচার শখ নাই, আল্লাহ যেন আমাদের হাত দিয়া করে বাঁচায়। এমন দোয়াগির এমন বান্ধব দুনিয়ায় আর কাউরে পাবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই আমি কি সামনে বলবো আর না? বলেন ভাইরা আমার। এবারে আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই রায় দিয়েছেন কে? আল্লাহর আদালতে আল্লাহ এই রায় দিয়েছেন, মনে আছে? আল্লাহর আদালতে রায় দিয়েছেন, বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যাইন না কে ভাই, আমি অল্প শেষ করব কিন্তু। অবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান বলতে কি বুঝাইছেন আল্লাহ ভালো কইরা বোঝেন। ইহসান কারে কয়? আপনি একটা বদলা লইছেন, বদলা করেন না আপনারা? বদলা লইছেন, এই বদলার মজুরি হলো 1000 টাকা। সকাল টু সন্ধ্যা বদলায় কাজ করছে, সন্ধ্যা বেলা আপনি তারে 1000 টাকা দিয়ে দিয়েছেন। এই দেখি তারে আপনি ইহসান করছেন? হ্যাঁ, এই যে তো সে কাম করছে, কামের বদলা দিয়ে দিয়েছে, এইটা ইহসান না। ইহসান হলো 1000 দিয়েছেন, এরপরে আরো 200 উঠাই দিয়েছেন, আরো 200 দিয়া বলছেন কি যে বেটা শোন, 1000 দিলাম তোর বদলার মজুরি, আর এই 200 টাকা দিলাম, এইটা দিয়ে তোর বাচ্চার জন্য কিছু নিয়ে যাইস। এইটার নাম হলো ইহসান। আমি আমার বদলার প্রতি ইহসান করছি। তা আল্লাহ
বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মানে তোমার মা বাবারে করবা ইহসান, তারা যেটা প্রাপ্য সেটা তো দেবাই, এরপরে বাড়তি আরো দেবা, তখন হবে ইহসান। যেমন মা বাবা তোমাকে ছোটবেলা 2 বছর দুধ খাওয়াইছে, তুমি তারে 2 বছর হাতে হাতে ধইরা পানি পান করো। তোমার মা বাবা তোমার 3-4 বছর পর্যন্ত তোমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে, তুমি তোমার মা বাবার পায়খানা প্রস্রাব কয়দিন পরিষ্কার করছে? তাহলে তোমার মা তোমার বাবা তোমার জন্য যা যা করছে হুবহু সেইটার প্রতিদান যদি দিতে পারো, সেটা তাদের প্রাপ্য দিয়ে দিলা। প্রাপ্য দেওয়ার পর বাড়তি করা লাগবে, বাড়তি যেটা করবা সেটা হলো ইহসান। এজন্য আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে কোন মানুষ মা বাবার হক আদায় করে শেষ করতে পারবে না। এজন্য মা বাবা যদি একেবারে জালিম হয়, এরপরেও তার হক আদায় করে শেষ করা যাবে না। এজন্য ভাইরা আমার, এতক্ষণ বললাম শুধু মা বাবার কথা, এরপর আরেকটু সামনে যাই। তো মা বাবার প্রতি সন্তানের যেমন হক আছে, আপনাদের মনে কি হয় সন্তানের প্রতি মা বাপের কোনো দায়িত্ব টাইত্ব আছে? অনেক মা বাবা আছে চিন্তা করে পোলায় আমার দেয় না কা, পোলার থেকে পাওয়ার আশায় বসে থাকে, কিন্তু পোলার প্রতিও যে ওই মা বাবার দায়িত্ব আছে তা কিন্তু তারা বোঝে না। অনেক মা বাবা চিন্তাই করেন না, সন্তান হয়েছে তো হয়েছে, এই সন্তানের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করে না। এ মর্মে একটা ঘটনা বলতে চাচ্ছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার জমানায় এক ব্যক্তি ওমরের কাছে আসছে। বলল, কেন আসছেন? বলে, হুজুর আসছি একটা বিচার নিয়ে। বলে, কি বিচার? বলে, আমার পোলার বিরুদ্ধে বিচার নিয়ে আসছি, আমার পোলায় আমার কোনো কথাবার্তা শোনে না, আমি যা কই এটার উল্টো করে। আছে না এমন পোলা? বাপে গেছে জিজ্ঞাসা করতে বিচারের জন্য আমিরুল মুমিনিনের কাছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে তুমি আজকে না কালকে আসবা, তবে তোমার পোলারের সঙ্গে করে লইয়া বা। পরের দিন ওই বাপে পোলারে যাইয়া কইছে যে আমিরুল মুমিনিন হযরত ওমর তোরে নিয়ে যাইতে বলছে, চল। আর ওমরের কথা শুনলে তো বাগেও দৌড়িবে, যত তেরা হোক। যখন শুনছে যে ওমর যাইতে বলছে, পোলায় রাজি হয়ে গেছে। যাওয়ার পর আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে আসছো? বলে, হ্যাঁ। বলে, তাহলে কি এখন বলো? বলে, হুজুর এই যে আমার পোলাটা দেখেন, এই পোলাটা আমার কোনো কথাবার্তা শোনে না, যা বলি এটার উল্টো করে। এখন হুজুর এই জন্য আপনার কাছে বিচার দিতে আসছি। এখন এক এক করিয়া ওই বাবা ছেলের বিরুদ্ধে ছেলের কেলেম গুলা মামলা গুলা সব দায়ের করছে, পোলায় পাশে দাঁড়াই দাঁড়াই শুনতে আসছে। এরপর বাবার কথা বলা যখন শেষ, তখন ওই পোলায় কয়, আমিরুল মুমিনিন আমি কি একটু কথা বলতে পারি? বলে, হ্যাঁ বলো। বলে, হুজুর এতক্ষণ তো শুনলাম আব্বু আমার বিরুদ্ধে আপনার কাছে নালিশ দিলে, আমি জানি হুজুর মা বাবার প্রতি সন্তানের একটা হক আছে, দায়িত্ব আছে, এটা আমি বুঝি আর চেষ্টাও করি মা বাবার মনে আর কষ্ট টষ্ট দেব না, কিন্তু এই নিয়ত করিয়াও স্থির থাকতে পারি না, আবার এলোমেলো হয়ে যায়, আবার আউলেই যাই। তবে হুজুর আপনার কাছে আমি জানতে চাই, মা বাবার প্রতি সন্তানের যেমন হক আছে, সন্তানের প্রতি মা বাপের কি কোনো দায়িত্ব টাইত্ব হক টক আছে হুজুর? এটা একটু জানতে চাই। আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ অবশ্যই, সন্তানের প্রতিও মা বাবার যেমন হক আছে দায়িত্ব আছে, মা বাবার প্রতিও তেমন সন্তানের হক আছে দায়িত্ব আছে। বললো যে হুজুর তাহলে সন্তানের প্রতি মা বাপের দায়িত্বটা কি যদি একটু বলতেন দয়া করিয়া। আমিরুল মুমিনিন বললেন, শোনো, প্রত্যেকটা মা বাবার সন্তানের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো সন্তানকে ভালো একজন মা দেওয়া। মা কি দেওয়া? কথা বোঝেন নাই মনে হয়? কি দেওয়া? মা। প্রত্যেকটা বাবা সন্তানকে ভালো একজন মা উপহার দেবে, এইটা হলো সন্তানের প্রতি মা বাপের শ্রেষ্ঠতম একটা দায়িত্ব। বলে, সন্তানের ভালো মা দিমু কেমনে? দেবেন এমনে যে যখন আপনি বিয়ে করেন তখন প্রেমের ফাঁদে পড়ে করেন না, বরঞ্চ মেয়ের চেহারা আর রূপ দেখা করবেন না, যারে বিয়ে করবেন
চিন্তা করবেন যারে বিয়ে করবো ওই মেয়েটা তো আমার শুধু বউ হবে না, বরঞ্চ যারে বিয়ে করব ওই তো হবে আমার ভবিষ্যৎ সন্তানের মা। অতএব আমি যদি একজন নেককারিনী, দিনদার, কোরআন পড়ুয়া, নামাজি, পর্দানিশীল একটা মেয়েকে বউ বানাইয়া ঘরে আনতে না পারি, তাহলে তো আমি আমার পোলারে ঠকাইলাম, আমি আমার সন্তানকে ভালো একটা মা দিতে পারলাম না, আমি তো তাহলে সারা জীবনের জন্য অপরাধী। এজন্য আমাদের দিনদার মেয়ে দেখে বিয়ে করা দরকার, কারণ ওটা আমার বউ না, বরঞ্চ ওটা আমার সন্তানের মা। আমার সন্তান যেন ভালো একটা মা পায়। এজন্য আমাদের সমাজে একটা কথা, একটা প্রবাদ আছে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। এখন কথা কিন্তু এইটা একেবারে মিথ্যা কথা, কারণ শিক্ষিত জাতি দিয়ে আমাদের কি হইবে? আগের দিনে মানুষ শিক্ষিত কম ছিল, এখন শিক্ষিত বেশি হয়েছে, তাহলে উন্নতিটা হয়েছে কি? এজন্য কথাটা হবে আমাকে একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দেব। এমন শিক্ষিত মায়ের দরকার নাই যেই শিক্ষিত মা নিজে অর্ধ উলঙ্গ হয়ে নিজের চেহারাকে পর পুরুষের মাঝে বিকৃত করে দিবে, যেই শিক্ষিত মা নিজের কলিজার টুকরা মেয়েটাকে সাজুগুজু করাইয়া অর্ধ উলঙ্গ বানাইয়া পর পুরুষের মাঝে ছেড়ে দিবে, এমন শিক্ষিত মায়ের চাইতে আগের দিনের মূর্খ মায়েরা হাজার কোটি গুণে ভালো ছিল। তাহলে এমন শিক্ষিত মা দিয়ে আমাদের কি হবে? আমাদের তো ভালো মায়ের দরকার। আল্লাহ রাসূল আমার বলেন, উম্মতেরা শুইনা না উম্মত, পৃথিবীটা দেখো সম্পদে ভরা, আসলে ওই সম্পদের দাম নাই। পৃথিবীতে স্বর্ণ গহনা হীরা মণি মুক্তা যা কিছু দেখো ওইগুলার দাম নাই। পৃথিবীতে সব চাইতে দামি সম্পদ জেনলা না। দুনিয়ায় যত সম্পদ আছে সকল সম্পদের মধ্যে দামি সম্পদ হলো একজন নেককারিনী মহিলা। তোমার স্ত্রী যদি নামাজি হয়, পর্দাওয়ালি হয়, কোরআন পড়ুয়া হয়, তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ, তুমি আমার ঘরে দুনিয়ার সব চাইতে দামি সম্পদ দিয়ে দিছো। ভাইরা আমার, অনেকের তো মেয়ে কন্যা সন্তান হইলে, অনেকে তো, আমার কিন্তু 3টা কন্যা 3টা মেয়ে, ছেলে নাই, কিন্তু আমার জীবনের যতটুকু উন্নতি সব আমার এই মেয়েদেরকে আল্লাহ দেওয়ার পর, এর আগে হয় নাই। অর্থাৎ রাসূল বলেছেন তোমার একটা কন্যা একটা জান্নাত, 2টা কন্যা 2টা জান্নাত, 3টা কন্যা 3টা জান্নাত। কিন্তু ছেলেদের ব্যাপারে এমন কেউ বলছে? এমন কোন হাদিস ছেলেদের ব্যাপারে নাই। সুতরাং মেয়ে দেখা কেউ কখনো কষ্ট পাবেন না, খবরদার। কারণ মেয়ে হলো আল্লাহ পাকের দেয়া খাস রহমত। আল্লাহ পাক যখন বেশি বান্দার উপরে খুশি হয় তখন বৃষ্টি নাজিল করে, এর চাইতেও যদি বেশি খুশি হয় তখন আল্লাহ পাক তার ঘরে মেহমান পাঠায়, তার চাইতেও যখন বান্দার উপরে আল্লাহ বেশি খুশি হয় তখন ওই ঘরের মধ্যে আল্লাহ কন্যা সন্তান দান করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং এই কন্যা সন্তান যদি আপনি কোরআন পড়াইয়া পর্দানিশীন বানাইয়া আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন, খোদার কসম এই কন্যা সন্তানই হবে আপনার জান্নাতে যাওয়ার ওসিলা। ও নারী নারী রে পর্দা করো ঘরের ভিতরে, ও নারী নারী রে পর্দা করো আল্লাহর হুকুমে। কোরআন হাদিস না মানলে দুঃখ আছে কপালে, কোরআন হাদিস না মানলে দুঃখ আছে কপালে, বুঝিব মরণের পরে। ও নারী নারী রে পর্দা করো আল্লাহর হুকুমে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। লুকিয়ে থাকার জাত হইল নারী, রাস্তাঘাটে যদি হয় সে বাহির। শয়তান তার দিকে উকি মেরে চায়, শয়তান তার দিকে উকি মেরে চায়।
মানুষ লীলায়া তারে ধ্বংস করে দেয়। কথা কার? আল্লাহ পাকের কথা। এজন্য ভাইরা আমার, এই যে করোনা ভাইরাস গেল, এই করোনা থেকে বাঁচার জন্য আমরা কি ব্যবহার করছিলাম? করোনা থেকে বাঁচার জন্য যদি মাস্ক পরতে হয়, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য মহিলাদের বোরকা পরার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো শোনো, সন্তানের প্রতি মা বাবার একটা দায়িত্ব হলো ভালো একটা মা সন্তানকে দেবে। মনে আছে কথাটা? 2 নম্বরে বলছেন হুজুর, তারপরে কি বলে? তারপর হলো সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইবে তখন ওই সন্তানের জন্য ভালো একটা নাম রাখবে, ইসলামিক নাম। অথচ আপনার সন্তানের এমন নাম রাখছেন, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যান, রোজা রাখেন, পর্দা করেন বুঝি, এরপরে আপনার ছেলেটার নাম যা রাখছেন, নাম শুনলে বোঝা যায় না আপনার ছেলেটা হিন্দু না মুসলমান। অথচ মুসলমান যখন হিন্দু যখন মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার আগেই তার নামটা পাল্টাতে হয়। আর আমরা মুসলমান হইয়াও নাম কি বোঝাই যায় না এটা হিন্দু না মুসলমান। ভাইরা আমার, এবারে আমিরুল মুমিনিন বললেন, সংক্ষেপে শেষ করে দিচ্ছি, কষ্ট বুঝি বেশি হয়, 10টা বাজে, আমি এখন শেষ করব। এরপরে বললেন আমিরুল মুমিনিন শোনো, 2 না 3 নম্বরে আরেকটা দায়িত্ব হলো সন্তান যখন হইবে তখন তার তাহানিক করাইতে হইবে। এই তাহানিক কি খায় না মাথায় দেয় তো বুঝি না। বাচ্চা যখন হয় আমরা একটা অনুষ্ঠান করি, কয় হুমাম সাহেব হুজুর আপনার শুক্রবার আপনার দাওয়াত। বলে কেন? ভাই আমার পোলার মোহে ভাত দিব। ভাতটাও একটা অনুষ্ঠান আছে না? এইটা ইসলামে নাই, বরং ইসলামে হলো কি তাহানিক করানো। এই তাহানিক কোন বুজুর্গ ব্যক্তির শাহাদাত আঙ্গুল দিয়া খেজুর অথবা মধু তার ঠোঁটে লাগাইয়ে দেবে, ওই বাচ্চার ঠোঁটে। আল্লাহর বিনিময় কি করবে? যাকে দিয়ে আপনি তাহানিক করাইছেন হয়তো আল্লাহ তার নমুনায় সন্তানকে বড় বানাই দিবে। সুবহানাল্লাহ। এরপরে আমিরুল মুমিনিন বললেন সন্তান হইলে পরে তার কানে আযান দেওয়া। মা বাবার দায়িত্ব না ইমাম সাহেবের দায়িত্ব? কিন্তু আমার কাছে অনেকে ফোন দেয়, কারণ পটুয়াখালী ক্লিনিকে কিন্তু ভরা। এখন ফোন দেয় রাত 12টার সময়, বাচ্চা হয়েছে, ফোন দিছে হুজুর কোথায়? বলে মসজিদে। কয় মুয়াজ্জিনের পাঠাই দেন, আজান দেওয়া লাগবে। হ্যাঁ কি? কয় আমার মেয়ে হয়েছে, এখন একটু অমুক ক্লিনিকে পাঠাই দেন, আজান দিতে হইবে। আজান, বরং আজান দেওয়ার দায়িত্বটা মুয়াজ্জিনের। বাপের দায়িত্ব ছিল, বাপে আজান দেবে, কিন্তু আজানই তো দেখতে পারে না, নামাজ পড়ে না, আজান দেবে কি? যার কারণে মুয়াজ্জিনের নিয়ে আজান দেওয়ায়। এই জন্য হকগুলো আমরা কিন্তু আদায় করি না। বাচ্চা আপনার আমার উল্টো পাল্টা করবে না, করবে কি? এরপরে আসেন রাসূল হযরত আমিরুল মুমিনিন বললেন শোনো শোনো, এরপরে হলো সন্তান হইলে পরে 7 দিনে তার আকিকা দিয়ে দেবে। এই আকিকা কয়জনে দিবেন? এরপরে আমিরুল মুমিনিন বললেন সন্তান যখন প্রথম কথা বলা শুরু করবে তখন তার জবান দিয়া সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। কি শিখাইবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা শিখাই, বরং মোবাইল একটা হাতে দিয়া এরপরে সে কাজে যায়। এই কুলে মোবাইলে যা আছে, আমি সেদিন একটা বাচ্চা দেখাইলে আমারে, আমি দেখে তার বলে কি যে বাচ্চা সে বাংলা কইতে পারে না, কারণ ওই মোবাইলে কি কি জানি ওই হিন্দি মিন্দি হাংটাং গুলো দেখতে দেখতে এখন ওই রকম বিল্লিক জিল্লিক কি জানি কয় বাচ্চা, কিন্তু কোনো বাংলা বুঝি না, ওইগুলো দেখতে দেখতে এমন হয়ে গেছে। ভাইরা আমার, এই জন্য সর্বপ্রথম বাচ্চাকে যে বাক্যটা শিখাতে হবে সেটার নাম কি? আল্লাহর নবী বলেছেন বাচ্চা যখন কথা বলতে পারবে তখন তারে সর্বপ্রথম কোরআন শিখাবা। কি শিখাবা? কোরআন শিখাবা। ও এলাকার মা ও বাবারা ভালো করে বোঝো, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো আপত্তি নাই, তবে আপনার সন্তানটার মূলটা শক্ত করে নেবেন, ফাউন্ডেশনটা ঠিক রাখবেন। সেটা হলো আগে কোরআন শিখাইয়া নেবেন। এই কোরআন শিখানোর পর আপনি যে লাইনে নেন আপত্তি নাই, যেখানেই যাবে তার মূলে কোরআন থাকার কারণে এক সময় ওই মূলে ধৈরা তাই না ঠিক করে বলে। এজন্য প্রথম শিখাইতে হইবে কি? কোরআন।
অথচ আমাদের এই সমাজে দেখা যায় পোলায় কয় বাবা আমি নুরানিতে যাবো না বলে কে আমি যাবো ওই ক্যাডেট স্কুলে বলে ও জায়গায় কি ওই জায়গায় দেখছি ওই ঘরে রোগ আছে হ্যাঁ কি সুন্দর নাচানাচি করে আর নুরানি মাদ্রাসা গেলে নাচন যায় না যাবো ওই জায়গায়। এখন নাচানাচি করা যায় এই জন্য ওইখানে যাইবে। অনেক বাচ্চায় বলে ওই ঘরে তো নামাজ পড়ে না রোজা রাখে না ওই ঘরে তো শান্তির অভাব নাই। এরকম যদি কোন সন্তান বলে আপনি বলবেন মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। বাবা ওই যে দেখো না ওই ঘরে এত বাড়ি গাড়ি শান্তি একেবারে অল্প সময়ের জন্য মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, এরপরে অল্প সময় পরে জাহান্নামে চলে যাবে। এই কথা বললা তাদেরকে বুঝাইতে বলছে বাচ্চাদেরকে বুঝাও। বাচ্চা যখন আরো বড় হয়ে গেছে চাইতেছে কোরআন শিখাইছো কোরআন সহিভাবে শিখাইতে হইবে। বরং আমাদের সমাজে বিভিন্ন আইটেমে অশ্লীল ভাষায় ইংরেজি বর্ণমালা শিক্ষা দেওয়া হয়, বাংলা বর্ণমালা শিক্ষা দেওয়া হয়। যেমন একটা পত্রিকা আমি দেখছিলাম বাচ্চাদেরকে শিখায় ডিজিটাল পদ্ধতিতে যাতে খুব দ্রুত ইংরেজি বর্ণমালা শিক্ষা দেওয়া যায়, এজন্য শিখাইতেছে ডিজিটাল আধুনিক পদ্ধতিতে এবিসি তুমি আমার বউ হলে আমি তোমার কি। বাচ্চারা শূন্য হাসে আর মজা পায়, খুব দ্রুত এবিসিডি মুখস্থ হয়ে যায়। DEF এমন কথা বললে তোমার মুখে দেব টেপ। GSI রাগ করো না আমি তোমার ভাই। STU যত রাগ করো তুমি I love you। এইগুলো বাচ্চারা পড়ে আর হাসে ছন্দে ছন্দে মুখস্থ করে। এইটা হলো আধুনিক পদ্ধতি। এই আধুনিক পদ্ধতিতে আপনার কলিজার টুকরা সন্তানকে ইংরেজি বর্ণমালা শিখাইলেন। এই সন্তানকে যতই ভালোবাসেন এই সন্তান তো একদিন আপনারে কোপাইয়ে ছাড়বে। ফাউন্ডেশন ভালো না, ভাঙবে আপনার ভাঙবে। অথচ নুরানিতে পড়ায় কি সুন্দর। নুরানিতে দেখছি আমি ইউটিউবে দেখছিলাম যে আরবি হরফগুলো শিক্ষা দেওয়া হয় আপনার কলিজার টুকরাদেরকে। আলিফ তে আল্লাহ বা তে বিসমিল্লাহ তা তে তুবু ইলাল্লাহ। আলিফ আল্লাহ চিনে নাও বা তে বাইতুল্লাহ তে যাও তাতে তাওবা করে নাও। শুনছেন না এরকম? এটা শুনলেও কলিজা ঠান্ডা হয় আর এই সন্তান একসময় আপনার কলিজা ঠান্ডা করবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের কাছে আমার আপত্তি থাকবে আপনার সন্তানকে জীবনের সূচনা লগ্নি কোরআন শিখায় দিবেন। রাজি আছি না ভাই ইনশাআল্লাহ? এরপরে আমিরুল মুমিনিন বললেন আর কি, আরো শোনো সন্তানের প্রতি মা বাবার আর একটা দায়িত্ব হলো সন্তান যখন 7 বছর হইবে তখন তারে নামাজ শিখাবা। এই নামাজ আপনি কয়দিন পোলারে শিখাইছেন, কয়দিন রাতসাপ দিয়ে শিখাইছেন? সুতরাং বাবার দায়িত্ব হলো সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। অথচ বাবা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর পোলায় 5 ওয়াক্ত গাঁজা টানে। আছে না আছে না? সুতরাং এই দায়িত্বটা তো আপনার। কেমন করে ঘুমাও যুবক, কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? এই জন্য যুবক ভাইরা আমার হাতে ধরে যাই, পায়ে ধরে বলে যায় ও যুবক ভাই আজকে তোমার শক্তি আছে, আজকে যদি ইবাদত করতে পারো এমন একটা সময় আসবে তুমি বুড়া হয়ে যাবা, গায়ের শক্তি কমবে, গায়ের চামড়াটা লুজ হয়ে যাইবে, মসজিদে যায় নামাজ পড়ার শক্তিটা হারাইয়া ফেলাইবা। বহু বুড়া মানুষ আছে উজু কইরা মসজিদে যায় আবার 2 ফোঁটা প্রস্রাব কইরা কাপড়টা নষ্ট হয়ে যায়, যায় না? অনেক বুড়া মানুষ কিন্তু নাপাক অবস্থায় নামাজ পড়ে, যদি ওই বুড়া মানুষ উজু করে আবার কাপড় নষ্ট হয়, ওই নষ্ট কাপড় নিয়ে বুড়া চাচায় মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়। ফেরেশতা বলে আল্লাহ গো তোমার এই পুরা বান্দা তো নাপাক অবস্থায় সেজদা দেয়, এর আমল নামায় গুনাহ লাগবো না নেকি লাগবো? আমার আল্লাহ বলে ফেরেশতা রে আমার এই পুরা বান্দাটার যৌবন কালের আমল নামাটা খুইলা দেখ,
আমার এই বুড়া বান্দা যৌবন কালে যদি নামাজ পড়া থাকে, রোজা রাখা থাকে, মাহফিলে যাইয়া থাকে, তাহলে বুড়া তো আমি বানাইছি। এই বুড়া বয়সে আমার বান্দার দোষ ধরিস না। আমার এই বুড়া বান্দা যেমনি পারবে তেমনি নামাজ পড়বে, তো ওই যৌবন কালের সামান্য কি বান্দার আমল নামায় দিয়ে দেবা। সারো ভবের খেলা এখনো তো আছে বেলা, সারো ভবের খেলা এখনো তো আছে বেলা। কেন করো অবহেলা, কেন করো অবহেলা, বুঝে কেন বোঝো না। 3.5 হাত কবর হবে তোমার ঠিকানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা আমি শেষ করব। আমিরুল মুমিনিন এবারে বললেন যে আরো সন্তানের প্রতি হক আছে। বলে কি হক আছে? তোমার কন্যা সন্তান যদি বড় হয়ে যায় তাহলে পর্দা শিখাবা। এভাবে যখন তোমার সন্তান বালেগ হয়ে যাবে তখন তারে বিবাহের ব্যবস্থা করবা। এইভাবে এক এক কইরা সন্তানের প্রতি মা বাবার যেই হক গুলা আছে, দায়িত্ব গুলা আছে, এই দায়িত্বগুলা আমিরুল মুমিনিন এক এক করে সব বললেন। এবার ওই পোলায় বলতেছে, হুজুর তো আপনি যা বললেন আমি তো শুনলাম, এখন আমার বাপের কাছে, মনে আছে না সে কথা, এখন আমার বাপের কাছে একটু জিগাই দেখেন তো আমার বাপে আমার নামটা রাখছে কি, কয় কি রাখছে? আমার নাম রাখছে হাফল, মানে আমার, যার অর্থ হলো চামচিকা। আমার নাম রাখছে চামচিকা। অতএব আমি আমার মা বাবার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে স্থির থাকতে পারি না, কারণ চামচিকা তো স্থির থাকার জিনিসও না। সুতরাং আমি কোনো সিদ্ধান্ত নিয়ে স্থির থাকতে পারি না। হুজুর আমার বাপের একটু জিগান্ত। আমার বাপে আমার কোরআন শিখাইছিনি? শিখায় নাই। আমার বাপের জিগান, আমার বাপে আমার নামাজ শিখাইছিনি? শিখায় নাই। আমার বাপের জিগান, আমার বাপে আমার কোন দিন শিখাইছিনি? কিছু শিখায় নাই। তখন আমিরুল মুমিনিন হাতের লাঠিটারে উঁচু করে ওই বাবার কপালের দিকে ধরে বললেন, মিয়া তোমাকে মনে চাই লাঠি দিয়া কপালে আঘাত করি, কারণ যেই বাবা সন্তানের হক আদায় করতে পারে না, ওই বাবা সন্তান থেকে কিছু পাওয়ারও আশা করতে পারে না। ভাইরা আমার, এজন্য আমাদের সন্তানের হকগুলো পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করতে হবে। আর এই সন্তান যদি একজন আমলওয়ালা হয় তাহলে ওই সন্তান দিয়া কি হবে? আপনি মরার পর সব দরজাগুলো বন্ধ। কিন্তু আপনার যদি একটা নেককার সন্তান রেখে যান, আল্লাহর রাসূল তো জানাই দিয়েছেন, আমি তো নিয়ত করেছি আমার আগে যদি আমার বাবা আমার মা মারা যায়, খোদার কসম এই পৃথিবীর শ্রেষ্ঠ পীর সাহেব যদি আসে, আমি বলবো না যে আপনি আমার বাপের জানাজাটা পড়ান। কারণ আমি জানি আমার বাবার লাশ সামনে রাখলে কোন পীর সাহেবের চোখে পানি আসবে না। আমি জানি আমার বাবার লাশ সামনে রাখলে কোন বুজুর্গর চোখে পানি আসবে না। আমি জানি কাবা ঘরের ইমাম সাহেব যদি আমার বাবার জানাজার নামাজের সামনে আসে, আমার বাবার লাশ দেখলে কাবা ঘরের ইমাম সাহেব কাঁদবে না, কারণ আমার বাপ তো তার কিছু হয় না, কাঁদবে কেন? কিন্তু আমার কলিজার টুকরা মা বাবা এরা মারা গেলে এদের লাশ যখন আমার সামনে থাকবে, আমি সন্তান আমার চোখের পানি কেউ আটকায় রাখতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, কোন সন্তান যখন মা বাবার জন্য চোখের পানি ফেলে কাঁদে, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। এজন্য অন্তত এরকম সন্তান বানাইয়ে কবরে যায়েন, কারণ দুনিয়ার কোনো দাম নাই, একেবারে মিথ্যা। আমি এই একটা নিউজ দেখলাম, পরশুদিন জানাজাও বলছি কথাটা, নিউজ দেখলাম যে অ্যাডভোকেট সাহেব, ভাই এখন শেষ করছি, কষ্ট হয় না তো? অ্যাডভোকেট অনেক শিক্ষিত, সুনাম অর্জন করেছে উনি ওকলাতি করে, উনি এবার জানাজায় দাঁড়াইছে, বাপের জানাজায়। কার জানাজায়? বাপের জানাজায়। বাপের জানাজায় দাঁড়াইছে, পর ইমাম সাহেব তাকবীর দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বরের তাকবীর যখন দিছে, তখন ওই অ্যাডভোকেট সাহেব জোরে চিল্লানি দিছে, চিল্লানি দিয়ে কাইন্দা সেটা বসে পড়ছে। ইমাম সাহেব তার নিয়ম অনুযায়ী নামাজ শেষ করছে। নামাজ শেষ কইরা সে ওনাকে যাইয়া ধরছে, গিয়া বলতেছে যে ভাইজান
মা বাবা তো কারোই চিরদিন থাকে না, আপনি ধৈর্য ধরার চেষ্টা করেন। দোয়া করি আল্লাহ আপনার বাবাকে জান্নাত নসিব করুন। আপনি একটু ধৈর্যশীল হন, শিক্ষিত মানুষ, আপনি একটু ধৈর্য ধরেন। তখন উনি বলতেছেন, হুজুর আপনি কি মনে করছেন আমার বাপে মরছে এই শোকে আমি কান্দি না, সেজন্য আমি কান্দি না। আপনি যখন প্রথম তাকবীর দিয়েছেন, দ্বিতীয় তাকবীর দিয়েছেন, তৃতীয় তাকবীর দিয়েছেন, তৃতীয় তাকবীরের পরে যেই দোয়াটা পড়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা পড়ে না, এই দোয়াটা যে পড়ে তৃতীয় তাকবীরের পরে যেই দোয়া পড়ে ওই দোয়াটা তো আমি জানি না। অ্যাডভোকেট সাহেব চিল্লানি দিছে, ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব শোনেন, আমার বাবা মারা গেছে এই জন্য আমি কান্দি না, শিখবই নাই, বরঞ্চ আমার বাবা মাথার গাম পায়ে ফলাইয়া আমার লেখাইয়া পড়াইয়া মানুষ বানাইলো, আমার অ্যাডভোকেট বানাইলো। আমার অ্যাডভোকেট হিসাবে সুনামের অভাব নাই। যেই বাবা আমার এমন সুন্দর ভাবে মানুষ বানাইয়া দাঁড় করাইয়া গেল, ওই বাবার জানাজায় দাঁড়াইয়া, ওই বাবার প্রতিদান হিসাবে আমি জানাজায় দাঁড়াইয়া দোয়াটাও করতে পারলাম না, কারণ দোয়া আমি জানি না। এই যে দোয়াটা জানি না, আমার মনে আগুন জ্বলে উঠছে। আরে আমার বাবা আমার জন্য এত কষ্ট করছে, অথচ বিদায়ের কালে দোয়াটা পড়িরাও বিদায় দিতে পারলাম না। আমার মতো হতভাগা সন্তান তো আর কেউ নাই। আমি এত ডিগ্রি লইয়া কি করলাম, এই বিদায় কালে যে আমি আমার বাবার জানাজায় দোয়া পড়তে পারলাম না। আমার মতো তো হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। এই জন্য বিষয়টা মনে রাখা দরকার যে আমার বাবার জানাজা যখন পড়বো, আমি যদি কিছু বলতে না পারি তাহলে আমার সে রাইখা গেল কেন? বরঞ্চ একটা সন্তান দুনিয়ায় যা করবে সেটার একটা ভাগ ওই বাবা ওই মা কবরের মধ্যে পাবে। সন্তান যদি ভালো হয়, ভালো কাজ করে, সেটার অংশ আপনি বাপ আপনি মা কবরে পাবেন, খারাপ করলেও সেটাও পাবেন। এজন্য আমাদের চেষ্টা করতে হবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার সবাই কিন্তু মালিক, দুনিয়ার সবাই মালিক।